হরে কৃষ্ণ। বৈষ্ণব দেবী এতটা ওঠা মানে কিছু বলার নেই। কথা বলতে এত কষ্ট জানলে সত্যি আসতাম না। আমরা দর্শন করে সবেমাত্র নেমেছি, ভবনের রাস্তা দেখি যাই। আমরা আর রেস্ট নিচ্ছি না, আমরা হাঁটছি রাস্তায়, মাঝে মাঝে রেস্ট নিতে নিতে যাব। খুব সুন্দর ওয়েদার হয়ে গেছে, সারাদিন প্রচণ্ড গরম ছিল, এখন আর সেই গরমটা নেই। তো এখন সবাই হাঁটছে, যেহেতু আমরাও হাঁটা শুরু করেছি। আতকুমারীর ওখানে কিন্তু অনেকে রেস্ট নেয়, মানে ওখানে অর্ধেক যাত্রা হলো, এখনও অর্ধেক যাত্রা বাকি। মানে ভাবতে পারছি না, 4টে থেকে যাত্রা শুরু করেছি, এখন বাজে 7:30, পুরো 7:30, 7:30, এখনও পর্যন্ত আমাদের অর্ধেক যাত্রা হয়েছে। ভাবুন, আমি তো মানে কি বলবো, ভাবতে পারছি না। আর আমার ভীষণ কষ্ট হচ্ছে একটাই, যে সারাদিন খাওয়া দাওয়া কিছু নেই, আর সেরকম ভারী জিনিস, যেহেতু আমরা ফাইবার জাতীয় খাবার খাই না একাদশীর দিন, তো একটু কষ্ট হয়। কিন্তু ভগবানের জন্য তো একটু কষ্ট করতেই হবে, না হলে ভগবানের ভালো সেবক হয়ে উঠবো কীভাবে, তাই না? হরি বল। চলুন। দিল্লির লাড্ডু খেয়েছ? খাওনি? এই যে এখন যাচ্ছ, ভাল লাগছে? আর যদি না আসতে, মিস করতে, সেরকম দিল্লির লাড্ডু খেলেও পস্তাবে, না খেলেও ইয়েস সুন্দরী। মাতাকে গিয়ে কি জিজ্ঞাসা করবে? মাতাকে গিয়ে কি জিজ্ঞাসা করবে? কিছুই নয়, বলছি এত দূরে কিভাবে চলে গেল মনে মনে। মাতাকে কে বকছিল ওই জন্য এসছে, তুমি তার কাছে যাবে? এক্ষুনি বললো মাতাকে কে বকছিল, বকেছিল, বলো আমাকে, আমি তার ঘর যাবো। আর একজন ঝিমি গেছে একাদশী ফল 2। এটা হচ্ছে কি যে লাস্ট চেকিং মনে হয়, ভবনকার রাস্তা এখান থেকে মাত্র 3 কিলোমিটার। এত দূরে কে বসতে বলছিল? আমি বৌদি বলছি বৌদি, ও বৌদি, আমি বৌদি ও বৌদি, বলছি যে আমি কখন বৌদি হলাম? ঠিক আছে বৌদি। ও বৌদি, পয়সা তুলো না, পয়সা তুলো না, খাবার নেবো। কাজ নেই, খিদে পাচ্ছে। কাজ নেই। हमारी भाभी ने हमारी दिल दुखा दी। আর মাত্র 3 কিলোমিটার, মাত্র। মোট 16 থেকে 17 কিলোমিটার রাস্তা, এখনও 3 কিলোমিটার বাকি। এখান থেকে শুরু হলো যাত্রা, এবারে দেখি কতক্ষণে পৌঁছাতে পারি। এখন বাজে হচ্ছে 8:38, জানি না কতক্ষণ লাগবে। সেই 4টে থেকে হাঁটছি। কথা বলতে এত কষ্ট জানলে সত্যি আসতাম না। পা পুরো যন্ত্রণা হচ্ছে এতক্ষণ পরে। একটু তো ঠান্ডা হয়েছে ওয়েদারটা সন্ধ্যা হওয়ার পরে, কিন্তু এত পায়ের যন্ত্রণা হচ্ছে, আঙুলগুলো পুরো কনকন করছে। জানি না কতক্ষণে পৌঁছাতে পারবো, এখনও 2.5 কিলোমিটার বাকি। আমরা এখানে এসে বসে আছি, আমি আর মানু, এই যে এখানে। আর বেড়াবাবুরা কোথায় রয়ে গেছে কি জানি, ওয়াশরুম কোথাও খুঁজে পাইনি। এত গরম, এত কষ্ট হচ্ছে, মাঝে মাঝে চোখ মুখ ধোঁয়া হয়ে যাচ্ছে। মানে এটা হয়তো একাদশীর জন্য একটু বেশি কষ্ট হচ্ছে, কারণ আমি এর আগেও বলেছি যে একাদশীতে তো আমরা ফাইবার জাতীয় খাবার খাই না, তার জন্য শরীর একটু উইক থাকে। আর বাড়িতে থাকলে অনেক রকম প্রসাদ পাওয়া হয়, তার জন্য কাজ করতেও পারি, বা খাটাখাটনি হলেও কোনো অসুবিধা হয় না। বৈষ্ণব দেবী এতটা ওঠা মানে কিছু বলার নেই। যে এইদিকে মাম্মাম বসে আছে মুখ ঝুলিয়ে, আর ওইদিকে পাপা বসে আছে মুখ ঝুলিয়ে। ওই যে দূরে দেখা যাচ্ছে মাতা রানীর ভবন, কিন্তু দেখে মনে হলেও কাছে, বেশ এখনও অনেকটা পথ অতিক্রম করে তবে আমরা ওই জায়গাটায় পৌঁছতে পারবো। ডিয়ার 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 হ্যাঁ, এখানে লেখাই আছে পাথর গিরার হচ্ছে কি যে চান্স আছে, মানে পাথর, ওই যে পাহাড়ের ভাঙা ভাঙা টুকরো, আর ওই জায়গাটাতে সত্যিকারেরই ভেঙে ভেঙে পড়ছে। হচ্ছে মন্দির, এখান থেকে একটু দেখিয়ে দিই, কারণ ওখানে ভেতরে ফোন নিয়ে যেতে দেবে না। জাস্ট দেখুন কত সুন্দর নাজারা। এই যে আর কিছুক্ষণ তারপরে আমরা দর্শন করতে পারবো। चलो चलो आगे चलो चलो।
আমরা দর্শন করে সবেমাত্র নেমেছি। এখন এই যে এই রাস্তাটার সামনে দাঁড়িয়ে আছি, এখন বাইরে বেরোতে হবে, তারপর দেখা যাক কিছু প্রসাদ পাওয়া যায় কিনা। মাম্মাম দেখো মন্দিরটা উপর দিয়ে কত সুন্দর লাগছে। ওইটাই তো দেখছি, দারুণ লাগছে, অসাধারণ। এই যে আমরা এখন আরো উঁচুতে উঠছি। কি কাল ভৈরব না কি আছে, নামও জানি না ভালো করে। কেউ বলছে ভৈরব বাবা, কেউ বলছে ভৈরব মাতা। যাই হোক, এই যে পিছন দিকে বৈষ্ণব দেবী মাতার মন্দিরটা দেখা যাচ্ছে, দারুণ সুন্দর, জাস্ট অসাধারণ। শর্ট ভিডিওগুলো আপনারা দেখবেন, কন্টিনিউ দেখলে খুবই ভালো লাগবে। এই যে নামছে এখন সারা রাত যাত্রা করে, এখন নামছে। মাম্মাম তোমাকে কেমন লাগছে সারা রাত যাত্রা করে? এখন সকাল হতে যায়, 5টা বাজে। ব্যাড এক্সপিরিয়েন্স, কিন্তু এইসব মাতাদের দর্শন পাওয়া এত সহজ নয়। এখন বাজে প্রায় সকাল 5টা, সবেমাত্র সকাল হয়েছে। আমরা এখনো পর্যন্ত যাত্রা করছি, আমাদের এখনো অনেকটা পথ বাকি নিচে নামতে। এসো। হরে কৃষ্ণ, সকলকে সুপ্রভাত। হরে কৃষ্ণ। এই যে সূর্য মামা উকি মারছে, আর আমরা এদিকে হাঁটছি এখন। হরে কৃষ্ণ। আসার সময় আমরা পুরোটাই চেষ্টা করেছি সিঁড়ি দিয়ে নামার, যাতে অনেকটা কম সময় লাগে। আর এই আসার পথে আপনি দেখতে পাবেন অনেক ছোট ছোট এরকম মন্দির। সম্পন্ন হলো, আর একটুখানি পরেই আমরা পাহাড় থেকে নেমে যাব চেকিং করে। চলুন। এই যে দেখুন, কাটরাতে বৈষ্ণব দেবী ওঠার আগে কত সুন্দর করে সাজানো স্টুডিও। মাতারানীকে শতকোটি প্রণাম। আর যাব না, যা কষ্ট কিছু বলার নেই। আমরা পুরো 24 ঘন্টা জেগে আছি। 4টে থেকে যাত্রা শুরু করেছিলাম, এখন বাজে সকাল 6:45। এখন একটুখানি বাকি, তবে শেষ হবে। কালকে 7টা থেকে বেরিয়েছি, আজকে 7টা, মানে কালকে মানে কোনো রকম একটু আধটু বসে বসে গেছি এসছি, এইরকম আর কি। এই যে সকাল হয়ে গেছে। আমরা দমে খুঁজছি বলি, ওপর থেকে নামে না। আর এরা এই যে এখানে একজন, এখানে 3জন বসে আছে। চলো, এই যে আমাদেরও জয় মাতা দি যে রশিটা দিয়েছিল, ওটা আমরাও বেঁধে দিলাম, কারণ সেই কোথায় নিয়ে যাব, পায়েটায় লাগবে। চলে এসছি, এবার যেতে হবে হোটেল থেকে রেস্ট নিয়ে আমরা সন্ধেবেলা আবার খাওয়া দাওয়া করে বেরিয়ে পড়েছি বাড়ির উদ্দেশ্যে। আর এখানে কিছু কেনাকাটা হলো, তারই একটু ক্লিপ আপনাদের সঙ্গে শেয়ার করলাম। আর বৈষ্ণব দেবী এলে আপনার খাবার কোনো চিন্তা নেই, সব জায়গায় পেঁয়াজ রসুন ছাড়া মাতাজিকে ভোগ লাগানো প্রসাদ আপনারা পাবেন। মাম কি দেখছো? কি সুন্দর, কি দারুণ লাগছে না দেখতে। সেরকমভাবে ডিটেলসে শেয়ার করতে পারিনি যে কিভাবে আসবেন, কি করতে হবে না করতে হবে। তবে আপনারা যদি কমেন্ট করেন বা জানার যদি কারোর ইচ্ছা থাকে যে কিভাবে বৈষ্ণব দেবী যাত্রা করবেন খুব সহজে, কারোর কোনো রকম সাহায্য নয়, আপনি নিজে একাই যাত্রা করতে পারবেন, তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন, আমি অবশ্যই আপনাদেরকে সম্পূর্ণ গাইড করে দেব। এখন আমরা চলেছি আমাদের শ্রীনগরের উদ্দেশ্যে, ওখান থেকেই পেয়ে গেছি গাড়ি। তো এখন এই যে রাত্রিটাকে এনজয় করতে করতে চলেছি শ্রীনগরের উদ্দেশ্যে। যেতে হয়তো ভোর হয়ে যাবে, চলুন দেখাই যাক কতক্ষণ সময় লাগে। আমরা এখন রয়েছি জম্মু কাশ্মীরের সবথেকে বড় টানেল, চেনাই নেশারি টানেল। এই টানেলটা অতিক্রম করলে অনেকটা পথ, কিন্তু অনেকটা কিলোমিটার কিন্তু কমে যায়। আগে জম্মু থেকে শ্রীনগর যাতায়াত করতে প্রায় 9 ঘন্টা মতো সময় লাগতো, এখন সেটাই কমে হয়েছে 6 ঘন্টা।
আবার একটা টানেল। জম্মু থেকে শ্রীনগর বা শ্রীনগর থেকে জম্মু আসতে অনেকগুলি ছোট বড় টানেল পড়ে, তার মধ্যে এটিও একটি। তবে রাত্রিবেলা যেতে এই টানেলগুলি দেখতে দেখতে খুব ভালো লাগে। দিনের বেলা তো আপনি প্রাকৃতিক পরিবেশটাকে সুন্দরভাবে এনজয় করতে পারবেন, কিন্তু রাত্রিবেলা তো অন্ধকারে সেরকমভাবে দেখা যায় না। তবে এই রাত্রিবেলা টানেলগুলি দেখতে বেশ সুন্দর লাগে। আমি তো প্রতিবার যখনই যাই তখনই বেশ ভালো লাগে, তাই আপনাদের সঙ্গে শেয়ার করলাম। আপনাদের কেমন লাগলো সেটি অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর কারা কারা কাশ্মীরে ঘুরতে এসেছেন, এই টানেলগুলো উপভোগ করেছেন, তারা অবশ্যই একটু কমেন্ট করবেন। এখন একটি ভেজ হোটেল পাওয়া গেছে, সেখানে সকলে দাঁড়িয়েছে খাবার খাওয়ার জন্য। আর আমি বলে রাখি, রাস্তায় বেরোলে আমি যেখানে পেঁয়াজ রসুন ছাড়া খাবার পাই সেখান থেকে কিন্তু অল্প একটু খাই, কারণ না খেলে পারে একদমই যাত্রা করতে পারবো না। সেই গাড়িতে উঠেছিলাম প্রায় তখন 10টা সাড়ে 10টা বাজে, এখন 3:30 বাজে। আমরা এসে পৌঁছেছি লালচকে। এই হচ্ছে আমাদের সামনের প্রতাপ পার্ক, আর একটু দূরেই রয়েছে আমাদের ঘণ্টাঘর, মানে লালচকের ওয়াচ টাওয়ার। পুরোই ভেঙে গেছে। না, আমার কাছে পয়সা নেই। এখানেই সমাপ্ত আমাদের যাত্রা। তো এখন এই যে বাড়ি চলে এসেছি। ভিডিওটা এখানেই তাহলে শেষ করি। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। দেখা হচ্ছে আবার কি নতুন ভিডিওতে। হরে কৃষ্ণ, হরি বল।